বুবলির পরে রাজের স্ত্রী হতে যাচ্ছে সাকিবের প্রিয়তমা নায়িকা ইদিকা পাল। কেননা সিনেমায় অভিনয় করা প্রথম নায়িকাকে বিয়ে করা রাজের জন্য এখন পেশা হয়ে দাঁড়িয়েছে। মন্তব্য রয়েছে, প্রথম সিনেমায় অভিনয় করে 7 দিন যেতে না যেতেই পরিমণিকে বিয়ে করেছিলেন শরীফুল রাজ। আর সেই একইভাবে বুবলির সাথেও রাজের বিয়ের গুঞ্জন চলছে। তাহলে সেই তালিকায় প্রথমবারের মতো রাজের সাথে সিনেমায় নাম লেখানো ইদিকা পাল কেন বাদ যাবে? তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গে থাকুন। বর্তমান সময়ে রাজের সাথে বুবলির বিয়ের গুঞ্জনটি নিয়েই মিডিয়া তোলপাড়। কেননা যে মানুষটা সাকিবকে ফিরে পাওয়ার জন্য সবকিছুতেই প্রস্তুত, সে যদি হঠাৎ করে অন্য এক শিল্পীর স্ত্রী হিসেবে প্রকাশ্যে আসেন, সেটা সবার কাছে একটু অবাক করার মতো। অন্যদিকে এই বিষয়টি নিয়ে পরিমণি জানিয়েছেন, বিয়ের গুঞ্জনটি ঢাকতে তার ছেলে রাজ্যকে নিয়ে কথা বলছে রাজ। অর্থাৎ কিছু শিল্পীদের পাশাপাশি দর্শকেরাও এমনটাই মনে করছে যে রাজের সাথে সত্যি বিয়ে হয়েছে শবনম বুবলির। এখন লক্ষ্য করার বিষয় ছিল, এই সপ্তাহে রাজের সাথে সাহেব নামের একটি সিনেমায় নাম লিখিয়েছেন ওপার বাংলার নায়িকা ইদিকা পাল, যেখানে পজিটিভের পাশাপাশি কিছু নেগেটিভ মন্তব্য দেখা যাচ্ছে। বলা হচ্ছে, একাধিক সিনেমার মাধ্যমে বাংলার মাটিতে পার্মানেন্ট হতে যাচ্ছে ইদিকা। অন্যদিকে কিছু দর্শকেরা এটাই বলছে যে খুব শীঘ্রই রাজের স্ত্রী হতে যাচ্ছে ইদিকা পাল। কেননা যে নায়িকার সাথে প্রথম সিনেমায় অভিনয় করেন তাকেই ঘরের রানী বানিয়ে নেন শরীফুল রাজ। যেখানে মজা করে এমনও বলা হচ্ছে, রাজের মনটা অনেক বড়, আর নয়তো তার মনে এত মেয়েদের জায়গা হতো না। তবে মূল কথা হচ্ছে, পরীর সাথে সংসার থাকাকালীন সকলেই শরীফুল রাজকে একজন ব্যক্তিত্ববান মানুষ হিসেবে মনে করতেন। কিন্তু সময়ের ব্যবধানে রাজের সেই মুখোশ খোলসা হয়ে গেছে সকলের সামনে। কেননা স্ত্রী রেখেও একাধিক পরকীয়া করা কোনো সুশিক্ষায় শিক্ষিত মানুষের কাজ নয়। তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।